জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে এই যে ঠাকুর বললেন থাকবি সংসারে আর মন রাখবি ভগবানে। কিভাবে আমরা সংসারে থেকেও পরম দয়ালকে ভালোবাসবো এবং ইষ্টের কাজ করব, সেটা কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই আমাদের শিখিয়ে দিলেন। তাই আমাদেরকে ঠাকুর বলেছেন সংসারে থেকে ইষ্ট কাজ করতে। তো সেটা কিভাবে করব? দেখুন, মণিমুক্তা মানিক্যে ভরা পুণ্যপুঁথি, চতুর্থ দিবসের তৃতীয় বাণী, থাকবি সংসারে মন রাখবি ভগবানে। কথিত আছে স্বয়ং নারায়ণ একবার পরম ভক্ত সদা হরিনামে মগ্ন ঋষি নারদের ভক্তির পরীক্ষা নিয়েছিলেন। কারণ নারদের বড় অভিমান ছিল যে তার মতো ভক্ত আর কেউ নেই। মানে নারদ নিজেকে নিজে ভাবত যে সত্যি আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। নারায়ণ এক গৃহস্থকে দেখিয়ে বললেন নারদকে, ও আমার বড় ভক্ত। মানে নারায়ণ নারদকে বলছেন, এক ব্যক্তিকে দেখিয়ে যে ও আমার বড় ভক্ত। নারদ ক্ষুণ্ণ হলেন। তখন নারায়ণ তাকে এক ঘটি সর্ষের তেল নিয়ে বললেন, এটা আমার মাথার উপরে রেখে তোমার পরিক্রমা সেরে এসো। দেখো এক ফোঁটা, এটা মাথার উপরে রেখে তোমার পরিক্রমা সেরে এসো। দেখো এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে। পরিক্রমা সেরে ফিরে আসার পর নারায়ণ বললেন, কি নারদ, এক ফোঁটা তেলও পড়েনি তো? নারদ বললেন, না প্রভু, আমি খুব খেয়াল রেখেছি যাতে এক ফোঁটা তেলও না পড়ে। নারায়ণ জিজ্ঞাসা করলেন, তা ওই পরিক্রমার সময় তুমি আমার নাম খুব করছিলে তো? নারদ বললেন, আর নাম? আপনি বলেছিলেন এক ফোঁটা তেলও যেন না পড়ে, তারই খেয়াল রাখতে গিয়ে আর করা হয়নি। শুনে নারায়ণ বললেন, সে কি নারদ, তুমি আমার এত বড় ভক্ত আর এতক্ষণ সময় নাম না করেছিলে? আর দেখো ওই গৃহস্থটি সারাদিন সংসারের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, প্রতি রাত্রে শোয়ার সময় আগে আমার নাম করে প্রণাম করে তারপর শুতে যায়। তাহলে কে বড় ভক্ত নারদ? নারদ নিজের ভুল বুঝতে পেরে নারায়ণের শ্রী পাদপদ্মে নত হলেন। শ্রী শ্রী ঠাকুরের ঐশী বাণীতে তাই কথিত হলো, ভগবানের সদা সর্বদা মন রেখেই সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও তাই বড়লোকের বাড়ির দাসীর উদাহরণ দিয়েছিলেন, যে বড়লোকের বাড়ির ছেলে মেয়েকে প্রাণ দিয়ে যত্ন করলেও মনটা পড়ে থাকে গ্রামের বাড়ির নিজের ছেলে মেয়ের প্রতি। ভগবানে মন রাখা মানে আধ্যাত্মিকতার পথে চলতে থাকা, আবার তার সাথে সঠিক ভারসাম্যতা বজায় রেখে সংসারের কাজকর্ম করা। এতে মনে বিষয়াসক্তির তীব্রতা চেপে বসতে পারে না, মন মুক্তিকামী হয়ে ওঠে ধীরে ধীরে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অহর্নিশ নাম করতে, কাজ করতে করতেও নাম করে যেতে হবে। অবিচ্ছিন্ন তৈলধারার মতো নামে আচ্ছন্ন হয়ে থাকলে, ইষ্টানুভূতিতে মন সদা মগ্ন থাকলে সকল কর্ম ইষ্টমননে সফল হয়। এরকমভাবে ঠাকুর আমাদের বোঝাতে চেয়েছেন সর্বদা সর্বদা আমাদের নাম করা উচিত। নাম করলে আমাদের মন তীক্ষ্ণ হয়, শরীর ভালো থাকে, মনে শান্তি বিরাজ করে। ভালোভাবে নাম করবার জন্য আমাদেরকে বর্তমান আচার্যদেব বললেন যে আমাদেরকে যত ইনকমপ্লিট কাজ আছে কাজগুলোকে সেরে ফেলতে হয়, তারপর নাম করতে হয়। ঠাকুর বললেন নাম ধ্যানে রেকর্ড রাখার কথা। শ্রী ঠাকুর বললেন নাম ধ্যানে রেকর্ড রাখার কথা। কিভাবে আমরা নাম ধ্যানে রেকর্ড করব? দেখুন, এই রেকর্ড কথাটা হচ্ছে নতুন কথা। নাম ধ্যানে বসে আবার কীভাবে রেকর্ড করা যায়? রেকর্ডটা কে করবে, কোথা থেকে করবে? আপনি নাম ধ্যানে বসলেন, নাম ধ্যানে বসে আপনি একাগ্রচিত্রে পরম দয়ালের নাম স্মরণ করতে থাকলেন।
ঋত্বিক দাদা বলছেন নাম করবার সময় আপনার ঠোঁট এবং মুখ যেন না নড়ে দেখা যায়, আপনার নামটা অন্তরে হবে, ভেতরে হবে। তার জন্য ঠাকুরে বলছেন যত ভেতরে ভালোভাবে নাম করা যায় তত আমাদের ভেতর থেকে যে মানে কোষ, ভেতর শরীরের কোষগুলো জেগে ওঠে, কোষের ওপর চাপ পড়ে। তার জন্য আমাদেরকে ভেতর থেকে নাম করতে হবে। আর এই নাম করবার সময় আপনার মনে 2-5 দিন একটু অন্যরকম ভুলভাল চিন্তাগুলো এসে ভিড় করবে, আপনাকে জ্বালাতন করবে, আপনার নামে কনসেন্ট্রেশন আসবে না। কিন্তু সেই দিকে গ্রাহ্য না করে আপনি প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট নামে অভ্যস্ত হন। আর এইভাবে অভ্যস্ত হতে হতে আপনার যখন নামের নেশা হবে তখন আপনার নামের মধ্যে দেখবেন ভালো ভালো কিছু কথা মনে পড়ছে, ভালো ভালো আপনার কিছু মনে হচ্ছে করণীয় আছে, সেটা নাম করতে বসলে হবে। তো এটা সকলের হবে এবং সবসময় হবে। এটা যে ভুল, এটা হয় না, এই মনোভাবে আপনি যদি নামকরণ এইরকম এই মনোভাবে যদি আপনি নাম করেন আর এটা যে সবসময় হবে, সকলের হবে, এমনটাও নয়। তার জন্য আপনাদের বলছি মাঝে মধ্যে একাগ্র চিত্তে যখন বসবেন তখন কিন্তু এই ভাবটা মনে আসবে। আর যখন এই ভাব মনে আসবে তখন আপনি এক কাজ করুন, হাতের কাছে একটা ডায়েরি রাখুন এবং ডায়েরিতে আপনি সাথে সাথে এই যে আপনার মনে হচ্ছে কথাগুলো সেগুলো আপনি লিখে রাখুন, পরে পড়ুন। নামে আসছে মানে ঠাকুর আপনাকে সেই কৌশলগুলো দিচ্ছেন, সেই সংবাদগুলো দিচ্ছেন, কিছু প্রয়োজনীয় সমাধান দিচ্ছেন, সেগুলো পরে মিলিয়ে দেখবেন বাস্তব কর্মের সঙ্গে আপনার কতখানি মিলে যায় এবং সেগুলোকে বাস্তবে আপনি মানে বাস্তবায়িত করবার চেষ্টা করুন। আর এই করতে করতে দেখবেন কতখানি আপনি এগিয়ে গেছেন। আর এই নাম আপনি একটু নির্জনে করুন। ঠাকুর ঘরে যদি আপনি নাম করা অভ্যাস করেন আমার মনে হয় ভালো হয়। একটা ছোট্ট ঠাকুর ঘর যেখানে শুধু কেবলমাত্র ঠাকুরের সিংহাসনে ঠাকুর আছেন আর ঠাকুরের সামনে আপনি আছেন, আপনার যে মনসংযোগ, আপনার যে চোখ সেটা ঠাকুরের দিকে আছে, সেই অবস্থায় আপনার মনে কেবলমাত্র শান্তি 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 বিরাজ করবে। আর এই সময় আপনি আপনার যত মনের কথা আছে সব কিছু নিবেদন করুন, একটু নির্জন স্থানে নাম করুন। সেটা আপনার ঠাকুর ঘর হতে পারে, সেটা আপনার শয়ন কক্ষ অর্থাৎ শোবার ঘর হতে পারে যেখানে আপনি শোবেন। রাত্রেবেলায় ঘুমোবার আগে প্রতিদিন একটু করে নাম ধ্যান করবার চেষ্টা করুন। নাম ধ্যান করবার জন্য নির্জন জায়গাটিকে বেছে নেন যেখানে আপনি আপনার বাইরের আওয়াজ আপনার কানে আসবে না, কেবলমাত্র ঠাকুর আর আপনি থাকবেন, এরকম একটা মানে জায়গা আপনি চুজ করে নেন। নাম ধ্যান ব্রাহ্ম মুহূর্তে করলে ভালো হয়। ভোর 3:40 থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। আর এই ব্রাহ্ম মুহূর্ত শুরুতে নাম ধ্যান করলে আমাদের শরীর মন সব ভালো থাকে। ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা একটা চাপ বটে, কিভাবে আপনি ভোরবেলায় উঠবেন। তাই বর্তমান আচার্যদেব বলছেন ভোরবেলায় যারা যারা উঠতে চান তারা রাত্রেবেলায় গলা ভর্তি খাবেন না। যদি গলা ভর্তি খেয়ে নেন তাহলে ভোরে বিছানা ছাড়তে দেরি হয়, হজম হয়, সহজপাচ্য হয়। অল্প হাফ পেট খাবার খেয়ে আপনি রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি মোবাইল ফোনটাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে তারপর শুতে যান। দেখবেন সকালবেলায় কত তাড়াতাড়ি আপনার মানে ভোরবেলাটা আপনার কত তাড়াতাড়ি শুরু হচ্ছে। সকলের বাড়িতে একদিন করে লিস্ট করে প্রার্থনা করুন, সেখানে চা জলের আয়োজন করুন। আপনার বাড়িতে কাউকে ডাকুন প্রার্থনা করতে। প্রাতের প্রার্থনা আমাদের করলে সারা দিন ভালো যায়। নিষ্ঠা বিশ্বাসের সহকারে ইষ্টভীতি সঠিক সময়ে পরমদয়াল শ্রী ঠাকুরকে নিবেদন করুন। ঠাকুর জানেন কে কখন তাকে ইষ্টভীতি নিবেদন করছেন আর সেটা গ্রহণ করবার জন্য প্রতিদিন তিনি বসে থাকেন। সে আমিষ খাক নিরামিষ খাক, যে যেমনই খাক আর যে যে কাপড়েই থাকুক না কেন, ঠাকুর কিন্তু বসে থাকেন সেই ইষ্টভীতিটা নেওয়ার জন্য। তাই ইষ্টভীতিটা নিজের ইষ্টভীতি নিজে করে নিবেদন করুন। এরকম একটা ঘটনা শোনা গেছে, একটা ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে অকালে মারা গেল। হঠাৎ করে তার বাবা মা ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করছেন যে ঠাকুর ইষ্টভীতি করলে নাকি শুনেছি অকালে মৃত্যু হয় না, তাহলে কিভাবে আমার ছেলের এই অকালে মৃত্যু হলো বলে হো হো করে ঠাকুরের কাছে ওই মা কাঁদতে শুরু করলেন। অ্যাকচুয়াল ব্যাপার এটাই যে
ওই ছেলের ইষ্টভীতিটা ওই ছেলের ইষ্টভীতি ওই ছেলেটি করতো না, ওর বাবা কিংবা ওর মা করতো, যে হোক একজন করতো, আর সেটা ওনারা একজন জানতেন একজন জানতেন না। তো এরকম একটা কিছু ঘটনা ছিল, যার কারণেই ছেলেটি অকালে মারা গেছে। না হলে অকাল মৃত্যু সত্যি সত্যি ইষ্টভীতি ঠেকায়, এটা আমরা অনেক সত্য ঘটনা শুনেছি। আজও আমরা বিভিন্ন রকম গবেষণায় শুনছি সত্যি ইষ্টভীতি আমাদের মনে একটা আনন্দ যোগায়, কারণ ইষ্টভীতি করলে আমাদের হ্যাপি হরমোন সিক্রেশন হয়, এর ফলে আমাদের মনে একটা আনন্দ আসে, বাঁচবার একটা তাগিদ জন্মায়, একটা কাজ করবার উদ্বেগ জন্মায়, এবং বিভিন্ন রকম বিপদে আমরা কৌশল পাই এই বিপদ মুক্ত হবার জন্য। এটা যেমন ইষ্টভীতি থেকেই আসে, এটা আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এখন দেখতে পাচ্ছি। শুধু যে ঠাকুর বলেছেন এমনটাও নয়, নাম ধ্যান ভালোভাবে ইষ্টভীতি আমাদের প্রত্যেককেই করা উচিত। তার জন্য আর ভোরটা আমাদেরকে ভোরবেলাতে ইষ্টভীতিটা নিবেদন করতে হবে। তার জন্য ঠাকুর সঠিক সময় দিয়েছেন, ইষ্টভীতি পাঠানোর জন্য সঠিক সময় আমাদেরকে পাঠাতে হবে। বিভিন্ন রকম ব্যবস্থা এখন করা হয়েছে ইষ্টভীতি দেওয়ার জন্য। এখন যে কেবলমাত্র আমাদের উপযোজনা কেন্দ্র সৎসঙ্গ কেন্দ্র দিতে হবে এমন কোনো মানে নেই। আমাদের এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে, সেই স্মার্টফোন ইউজ করে আমরা অনলাইনে মেথড জেনে ঠিক জায়গায় ইষ্টভীতিটা আমরা প্রেরণ করতে পারবো ঠিক সময়ে, সেটা আমাদের দেখতে হবে। বিভিন্ন রকমভাবে আমরা ঠাকুরের সাথে যুক্ত থাকব, প্রত্যেক দিন একটু হলেও নাম করব, এতে আমাদের মানে অনেক অসম্ভবকে সম্ভব হয়ে যাবে, অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে। এভাবেই আপনারা চলুন, ঠাকুরকে নিয়ে চলতে অভ্যস্ত হন, আর সকলকে নিয়ে চলার জন্য রেডি থাকুন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।